জলসা উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। বড় বড় উলামায়ে কেরাম হলরে দাওয়াত দেওয়া হয়েছে। রুটিন মোতাবেক বিতরতিব হাজিরি হইব ইনশাআল্লাহ। আর কোরআন আর হাদিস তাকিয়া দীনী ও ইমানি খোতা হল আপনার সামনে তারা তুলিয়া ধরবা। अब बाद नमाज आसर मगरिबर आग ये समय बड़ा मुख्तसर समय संक्षिप्त समय किंतु भाई এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক সাইডে বড় মকবুল এক সময়। কারণ এই সময়ের মধ্যে একটা মুহূর্ত আছে যেটা বান্দায় আল্লাহর কাছে খুঁজি লইলে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করিলেন। একদিকে এই সময় মকরুহ সময়, আসরের বাদ বেল ফড়ার আগ, দিন অর্ধেক, দিন পুরা দিন নাই, যে দিনের মধ্যে একটা কমি আই গেছে গিয়া, বেইলর পাওয়ার কমি গেছে গিয়া, সূর্যের তাপ কমি গেছে গিয়া, এর লাগে এই সময়ের নাকিস ওয়াক্ত হওয়া হয়। আর নাকিস হিসাবে কোনো জিনিস যদি ফরজ হয় তাহলে আদায় করা যাইব। আর কামিল ফুরা হিসাবে যদি কোনো ফরজ হয় এই সময়ের মধ্যে আদায় করতে হয় না। জোহরের নামাজ ফরজ হয় জোহরের ওয়াক্তর কারণে। আব জোহরের নামাজ আনিয়া এই বেইল লাল হইয়া ফড়ের হালত আসরের বাদে নমাজের বাদে বেইল লাল হইয়া ফড়ের এই হালত আপনি জোহরের কজা আদায় করতে নাই। কারণ জোহর আদা হইছে ওয়াজিব হইছে পুরা ওয়াক্তর দ্বারা। আর আইয়া এই নাকিস ওয়াক্ত, এই ওয়াক্তর মধ্যে এই সময়ের মধ্যে কমি আছে হিসাবে ফারা যায় না। কিন্তু আসরের ওয়াক্ত যেটা, যদি আসরের নামাজ কোনো মানুষে না পড়ে তাহলে এই সময়ের মধ্যে আসরের নামাজ পড়ি লইতে পারবো। কারণ বেল পড়ার আগ পর্যন্ত আসরের ওয়াক্ত, তাহলে কোয়া হয় নাকিস হিসাবে ওয়াজিব হইছে, নাকিস হিসাবে আদায় হইবে। এর লাগে কোয়া বেল লাল হওয়ার আগে আগে আসরের নামাজের আদায় করিলাম। আর নাই আসরের নামাজের মধ্যে একটা বেড়া ধরিলেন, কমি ধরিলেন। যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল, যদিও একদিকে দেখা যায় ওয়াক্তর মধ্যে দুর্বলতা আছে, সময়ের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু অন্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের খাস খাস ফরিস্তা হল যারা দুনিয়ার নিজামরে চালাইন, আস্তা দিন ডিউটি করিয়া এই সময় উঠিয়া আসমানও যায়। আর রাতকুট ডিউটি চালাইবার লাগিয়া আরো একদল ফরিস্তা আসমান থেকে লামই নেইয়া ওই সময়ের মধ্যে। তাই ফরিস্তা হলর অদল বদলের সময়, তাই এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খর মকবুল সময়। কারণ ফরিস্তা হলে গিয়ে সুজা গিয়ে কইবাই আল্লাহ তোমার ফলা বন্দা দেখিয়া আইছি সামারিকুনা হাফিদিয়া মাদ্রাসার বাৎসরিক জলসাত বুয়াত আইতে সময় দেখিয়া আইছি, রিপোর্ট লগে লগে দর্জ হয়ে গেল আল্লাহর দরবারও। আর যারা আইবা এরা খাইল মানে তাহাজ্জুদর বাদে ফজরের আগ মুহূর্তে গিয়ে আল্লাহর দরবারও রিপোর্ট দিবা, আয় আল্লাহ জমিনও যখন নামছি লামিয়াও দেখছি আপনার ফলা বন্দা ফলা মাদ্রাসার জলসার মধ্যে বসাত আসলো। তো খবরটা লগে লগে আদি গেল গিয়া। তাই এই সময় এলা দিনী মজলিসগুলোর মধ্যে বসা, আল্লাহর জিক্রের মধ্যে থাকা বড় খুশনসিবির কথা, ভাগ্যর কথা। এর লাগে আল্লাহ ওয়ালা হলরে দেখছি আসরের নামাজ পড়িয়া মসজিদের মধ্যে বইতা আর মাগরিবের নামাজ পড়িয়া ঈদগাহ থেকে উঠিতা। আসরের নামাজ পড়িয়া আর মসজিদ থেকে বারণি না। আমরা বুজুর্গ হলের মাঝে এরা কয়েকজনটা দেখছি আসরের নামাজ পড়া হয়েছে, তসবিহাত আদায় করা হয়েছে, দোয়া হয়েছে, মসজিদে তালিমের সময় হইলে তালিম হয়েছে, আর এর বাদে তসবি হাত লইয়া যেমনি জুম মারিয়া বইসইল আর একবারে মাগরিবের আদান হয়েছে। মাগরিবের নামাজ পড়িয়া এর বাদে আউয়াবিন ফড়িয়া এর বাদে অন্তকে বাইর হয়েছে। আমার দুস্থ হল বুজুর্গ হল এই সময়ের বড় কদর কর্তা। আমি ওলাও বুজুর্গ হলর মুখ থেকে শুনছি যারা সাহেবে হালওয়ালা বুজুর্গ, সাহেবে হাল মানে তারার বাতিনি চৌক আছে। আমরা তো সারা দুনিয়ার আকল দিয়ার দুনিয়ার চৌক দিয়া মোটামুটি চাই চলি দিতাম আর মানুষের বুঝ দিলেইতাম। আর মানুষের বুঝ দিয়া দিয়া মনে করি আল্লাহরে মনে হয় বুঝ দিলেই। কত সে আনকল দুনিয়ায় ঘুরিতরা আল্লাহরে বুঝ দিতা ইয়ো খুঁজাইতরা, রাস্তা খুঁজাইতরা। আল্লাহরে কি বুঝ দেওয়া যাইব?
আল্লাহরে বুঝতে পারাইতো না। লাই সাহেবে হালওয়ালা মানুষ যারা বাতিনি চৌক আছে, আসল চৌক তো ঔ চৌক, যে চৌক বাতিনর চৌক, যে চোখ মুজিলে নবী দেখা যায়, যে চোখ মুজিলে ফরিস্তা হল দেখা যায়। ই চোখ কোন চোখ? দুনিয়ার চোখ মুজা লাগে তখন হ চোখ খুলে। ই সাহেবে হালওয়ালা মানুষ ইলাও বুজুর্গ গুজরিছেন আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর আসরের নমাজ তাইন জমাতে পড়িতা না। আল্লাহু আকবার। আসরের নমাজ তাইন জমাতে পড়িতা না। আসরের নমাজ কিলা পড়িতা? আসরের নমাজ একলা একলা পড়িতা, খুব জলদি পড়িতা, তাড়াতাড়ি করিয়া পড়িতা। আর এই সময় আবার বাদে দৌড় দিতা, দৌড় দিয়ে গে মুসল্লা তুবাইতা। তখন তান মুরিদ হলের মাঝে এখনো মুরিদান জিন্দা আসুন, জিকাইছুন তানে হজরত বুঝলাম না আপনি আসরের নমাজ ইলা ফলন কিতার লাগিয়া তোমরা ইত্যাদি কিতা করতাই। সাহেবে হালওয়ালা চৌক আছে দেখরা, আমরা তো উজাত চৌক, যে চৌক আছে দেখি না, চৌক আছে দেখি না, এগুর নাম কিতা? চৌক আছে দেখে না খানা, চৌক আছে দেখে না তার নাম খানা। আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা উজাত চৌকালা, যে আমরা চোখ দিয়ে আমরাও দুনিয়াও দেখি, আর আখেরাতর আল্লাহর নবীর ফরিস্তা হলর কোনো হাল আমরা এই চোখ দিয়ে দেখতে পাই না। আল্লাহ আমরা রে এই শক্তি দেখুয়া তার কইতরা বলে আমি অপেক্ষা করি যে জমিনের ফরিস্তা উঠিয়া দেয় তার আসমানের ফরিস্তা ইয়া লামতা, মানে তান চোখ দিয়ে ফরিস্তা হলর অদল বদল ইখান দেখইন আইতরার দায়িত্রা ইখান দেখইন। তাই যতটুকু দেখলাম দুনিয়ারেরা খামখাত আঠাইলেই শুন যেইটা গিয়া, আসমানেরা হবাই থেকে রোয়ানা দিলেই শুন ও এরার উঠা আর হেরার লামা ও দরমিয়ানও আমি আসরের নমাজ আদায় করি। তাহলে কিতা হইব? জমিনেরা গিয়া আসমানেরা হইবা, আর আসমানেরা দ্বারা এরা খাইল গিয়া আবার হইবা আল্লাহরে, ও আল্লাহ তোমার ফলা বন্দা দেখিয়াইছি সময় হে আপনার কুদরতি ফাওয়ার মধ্যে সেদা করেন, নমাজ পড়েন, তাই নমাজটা কবুল হয়ে গেল জলদি। এর লাগে আমি আর জমাতর লোক লই না। এর লাগে অনেক সময় আছে মানুষের শরীরে এই হুকুমের উপরে এক আল্লাহওয়ালা এক বুজুর্গে তাইন আলগা একটা খাম খতরা যেগুলো শরীয়তের মধ্যে তফররুদ হয় একলা, এটা করতে পারবেন আপনার লাগে এখতিয়ার, অন্যকে অনুসরণ করতে পারতায় না, এটা তান তফররুদি ব্যাপার, তান একলা মাসলা এগুলো। কিন্তু এগুর থেকে কোনো ফতোয়া বলে অমুক ফিরে ওলা করলাতে আমি কিতা করতাম, এ লাগে ইলা ফিরে ওগুলোরে তেদাও না বোঝাও না, তুমি তোমার আমি কিন্তু আমি যে হালো আছি ও হালো তো আমি শরীয়ত লইয়া চলবো, শরীয়ত লইয়া চলবো। যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল মাছ পাথারে দিয়ে দেব গিয়া আল্লাহ রব্বুল আলমিনে ইলা সময়ের মধ্যে আমরা রে আমলের তৌফিক দিতা, জিকির আজকারের তৌফিক দিতা, বাজারের আড্ডার থেকে আল্লাহ আমরা হেফাজত ফরমাইতা, হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল হেরে দিয়ে আরেক মাত মাতিছি আমি, বলে দুনিয়ার শিয়ান হল যারা সাইন ওগুলা বুঝ দিলে ইতা জি না, আসল তো বাতিন, বাতিন अंदर तक ही अल्लाह रसीना, अंदर तक ही अल्लाहर खौफ, अंदर तक ही अल्लाहर मोहब्बत দেখো দিলর ভিতরে হর সময় দেখাই যেত না, আর দেখাইবার জায়গার মধ্যে দেখানি হইতো। আব দেখাইবার জায়গার মধ্যে দেখাইতাম পারি না যদি, তার খানো গিয়া দেখাইতাম আল্লাহর মায়া, আল্লাহর ডর, আল্লাহর ভয়, আল্লাহরে মানি না এখান যদি দেখাইবার জায়গাতে আমি দেখাই তাহলে এখান তো মুখ দিয়ে চিল্লাইয়া হইতো না, বাঁকা ঘুরাইয়া হইতো না, টেকা করছিয়া হইতো না, শান্তি করিয়া হইতো না। আমরা তো চাই আমার শান্তি, আমার বাঁকা ঘুরানি, আমার চালাকি, সুন্দর সুন্দর মাত ওটা দিয়ে চাই মনে হয় দুনিয়ার মানুষের যারা বুঝ দিয়ার ওলা মনে হয় আল্লাহরে বুঝ দিলাইব না। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলমিন তো ইলা বুঝতারা, কারণ আল্লাহ নিগরান লাগাইয়া তুইছেন, আল্লাহ তো দেখতরা এর বাদে নিগরান লাগানি দেখান। এখানের মানেটা কি? এক এক হরফ, এক এক খোতা, এক এক খামর আল্লাহ রব্বুল আলমিনের সামনে হিসাব হইব, আর এটার বদলা আল্লাহ রব্বুল আলমিনে ফুরাফুরি দিবা। এর মধ্যে কোনো জুলম করতে না, এর লাগে দুনিয়ার শান্তি করি হইতো নাই। আসল তো বাতিন বলা লাগবো, আন্দর বলা রাখবো। আমরা আন্দর খালি হয়ে গেছে গিয়া, জি হয় আমরা আন্দর খালি হয়ে গেছে, মানে আমরা দিল খালি, আমরা দিল বেরান। আল্লাহর পরিচয় তাকিয়া, আল্লাহর মোহব্বত তাকিয়া, আল্লাহর মায়াত তাকিয়া, আল্লাহর ইয়াদ তাকিয়া ই দিল আমরা আল্লাহ নাই। সহি মাত যেখান হইয়া ই দিল আল্লাহ নাই। নিজে দিলটা প্রশ্ন করো, ও দিল তুন খসাই তোর মধ্যে খারে দেখা দিস, দিলে উঠিয়ে জবাব দিব এখানে খোয়া লাগেনি, তুন বুয়াত খানো, তুই তো দোকানও বুয়াত। তোর কাছে যদি আল্লাহ থাকতা তাহলে তুই দোকানও জরুরত আন্দাজা বইলে অনে, এক্সট্রা সময় বইলে না অনে, দিলে জবাব দিব। ই দিল খেত, দিলে জবাব দিব। ই দিল ফুয়া ফোড়ানি,
দিলে জবাব দিব, ই দিল ফুয়ার চাকরি, দিলে জবাব দিব, ই দিল টেকা দৌলত। দিলে কিতা চায়, দিলে তো ওখানেও চায় নানি বালা সুন্দর মুখে এখন গড় হইতো, সলফর দ্বারও বাড়ি হইতো, আর হুয়া উপরে সুন্দর করে ফোড়াই একটা চাকরি ধরাই লইতাম ফারি যদি, বাস আমার খাম হয়ে গেছে। আর কিতা দুনিয়ায় আবা কামিয়াব হয়ে গেছে, দুনিয়ায় আবা কামিয়াব হয়ে গেছে। ও হইল কামিয়াবি আমরার কাছে, ও হইল কামিয়াবি আমরার কাছে। মানে দিল দুনিয়া দি বরিয়া তোয়া, এই দিলের মধ্যে আল্লাহ নাই। দিলের মধ্যে যদি আল্লাহ থাকতো তাহলে মানুষে আল্লাহর মাত মাতিল নে, আল্লাহর বুলি বুলিল নে, আল্লাহর বুলি শুনল নে, আল্লাহর হুকুম মানল নে, আল্লাহর খাম কুদাই কুদাই করল নে। কিন্তু মানুষে দুনিয়ার খাম কুদাই কুদাই করে, আর আল্লাহর খাম দেখি আল্লাহ তার বাদ লাগে, বুড়া লাগে, খানি চৌকে চায়, গামুরা দে। আজীব কথা। আজ ও মজলিস, আর ও মজলিসও যদি কোনো নাচনেওয়ালি কোনো আল্লাহর বন্দি আনা হইতো, আর হয়তো নাচিব ওকে কত বলে উনিয়া যাইবা, আমি তো কসম খাইয়া কইতাম পারমো বাজারও এক মানুষও রইতা নাই সারা এই প্যান্ডেল বলি, এই প্যান্ডেলে দেখা হইলা না অনেক মুসলমান অকলোর কথা কইয়ার। এখান কোনো আমি লুকাইল মাত মাতিয়ার না, মাইকও হইয়ার ওপেন। কি করে বা ওগুর মুখখানটাও দেখিয়াই গিয়া কিগু নাচনেওয়ালি আইলি। কয়েকদিন আগে হাইলাকান্দির 10,000 করে টিকিট কাটিছই, ও 15-16 বছর সুরাগু দেখতা করিয়া 10,000 করিয়া। মুসলমান যুবক হলে এগুর দিল কিতা, আমার দুস্থ হল বুজুর্গ হল হে নিজে নিজে হোক, আমরা খোয়া লাগতো না, আমরা খোয়া লাগতো না। হালাকি আল্লাহ ওয়ালা হল যারা আল্লাহর নাম যখন শুনতা, শোনার লগে লগে শরীরের রুম খাড়া হয়ে যেত, শরীর জুলজুলাইয়া মারি লইত। ও আল্লাহ এর বাদে কোনখান খললে তুমি খুশ হইবাই, তারা ওখান চাইতা। আজ আল্লাহর নাম ধরি আওয়াজ লাগানির বাদে বুড়া লাগে মানুষের। এ কি রহমান, আমি মুমিন নাইনি, আমি ইমানওয়ালা নাইনি, ওয়াজ না হলে কিতা হয়, নমাজ পড়ি নানি, মসজিদ না গেলে কিতা হয়, সন্তান দেই নানি আমি, ইনো সন্তান না দিলে কিতা হয়, হ্যাঁ আমার ভয়তে নমাজ পড়িতরা মাদ্রাসা না পড়াইলে কিতা হয়। এইরকমের একটা শান্তি আর মনোভাব যেটা আমার দুস্থ হল বুজুর্গ হল, এইটা কিন্তু বিলকুল শয়তানি ওয়াসওয়াস আর খৈয়ার। আর যদি কেউ চায় প্রমাণ সুদা হইব, এটা অলরেডি একটা শয়তানি। কারণ ইসলামের মধ্যে তার কোনো দখল নাই। মুসলমান যদি চিন্তায় চাও, সাহাবাই কেরাম হলরে চাও, সাহাবাই কেরাম হল দেখো, সাহাবাই কেরাম জেলা মুসলমান ওলা, সাহাবাই কেরাম জেলা মুমিন ওলা। মুমিন আমরা লেখান নাই, বাস্তবে আল্লাহর কাছে মুমিন যে কবুল আমরা লেখানেরা নাই। আল্লাহ মাফ করতে আহসান করুকা, দয়া করুকা, মায়া করুকা, আমরা মাফ করে দিলে কুয়া। মুসলমান আমরা নাই, মুসলমান ইলে আমরা লেখান নাই, মুসলমান তো সাহাবাই কেরাম হল লেখান। আল্লাহ আহসান করে মাফ দিলে পাইতাম। আর না আমরার মুসলমানি আর আমরার ইমানদারি, আমার দুস্থ হল বুজুর্গ হল একমাত্র বাখার বলে বাকি আছে, একমাত্র টেকার বলে বাকি আছে, একমাত্র খানদানর বলে বাকি আছে। নতুবা সেই জমানা যদি থাকতো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামর, তাহলে মুনাফিক নাম না লাগিয়া বাদ দিলা না, টাইটেল মুনাফিক হইল রে, মুমিনের জায়গা আর মুসলমানের জায়গা। কারণ আজ 20-30 বছর হুশুয়ার বাদ থাকি লইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল মুসলমানি আর মুমিনগিরি করিয়া যাইয়ার। আমি কইয়ার দিলা শুনবা, মুসলমানি আর মুমিনগিরি করিয়া যাইয়ার ওলা সাহস বাড়িছে। এখান পারতা নিজে নিজরে গুমানও করতাম পারি না বলে আমি ইমানোর ভিতরে না ইমানোর বারে, আমি মুসলমানি দায়রার ভিতরে না মুসলমানি দায়রার বারে। খোদা না খাস্তা যদি কোনো মানুষ এই বেঈমান ডাক দিলায়, খোদা না খাস্তা যদি কোনো মানুষ আমার ওই মুনাফিক খুনিয়া ডাক দিলায়, তাহলে আমার গাত ধরবো, আমার বলে প্রায় করবো, আমার টাকা খরচ করা লাগলে করবো। খারে কিতা কইসত মাপ পাইসত না। হালাকে আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি ওজাতর ইমানওয়ালা বেঈমান নাই, আর আমি ওজাতর মুমিন মুনাফিক নাই। এক হক নমাজ পড়িলে 4 ওয়াক্ত পড়ি না। 24 ঘন্টার বাদে এখান বার্তা আল্লাহর কথা দিল ইয়াদ হয় না। 24 ঘন্টার ভিতরে এখান বার্তা মৌতর কথা ইয়াদ হয় না। 24 ঘন্টার ভিতরে এখান বার্তা কবর কিলা ফুটিমু ইয়াদ হয় না। 24 ঘন্টার ভিতরে এখান বার্তা এখন যদি আল্লাহর সামনে হাজিরি হয় জবাব কিতা ইয়াদ হয় না। 24 ঘন্টার ভিতরে আল্লাহর মহব্বতে দিল খাফে না, আল্লাহর ডরে দিল খাফে না। ও 24 ঘন্টা ঘুম থেকে উঠার থেকে লইয়া আর আবার ঘুমানি পর্যন্ত ও খালি দুনিয়ার 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 দুনিয়া লইয়া আমি চলিয়ার। কিন্তু আমি আমার নিজে নিজে অনুভব করলাম না বলে মুমিন ওলা নেই মুসলমান ওলা নেই, মুমিন কিলা মুসলমান কিলা দে তোরা দেখি চাই। বাস্তবে মুমিন যদি দেখি তাহলে হযরতে আবু বকর সিদ্দিক, বাস্তবে মুমিন যদি দেখি তাহলে হযরতে ওমর ফারুক, বাস্তবে মুমিন যদি দেখি তাহলে হযরত উসমান গনি। যদি তারার জিন্দগির ভাই চাই মানুষে খোয়া লাগছে না, তারা ডরাইয়া মরি দেইতরা ইয়া আল্লাহ আমি মুমিন না আমি মুনাফিক, আল্লাহ মাফ ফরমাক। পরিবর্তন দেখো কতলার, আমি পরিবর্তন দেখাইতাম সেইয়া
এই দুনিয়ার জমিনও মুমিন হিসাবে যদি হও তাহলে হজরত আবু বকর ডে কইতায়, হজরত উমর ডে কইতায়, হজরত উসমান ডে কইতায়, হজরত আলী রে কইতায়, হজরত মুআয ইবনে জবল ডে কইতায়, ইয়া আল্লাহ তারা ইমান কবুল করিয়া আর জান্নাতের সার্টিফিকেট পাইয়া তারা নিজে ডরাইয়া মরি দেইতরা। ইয়া আল্লাহ আমিনি মুনাফিক হইয়া মরি দেইয়ার, আমিনি মুনাফিকি হালত। মুনাফিক হয়ে গেলে আল্লাহ নু ফরমাইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমিনো মুনাফিক নু জাহান্নামর সবচেয়ে কঠিন সাজা পাইতো। ইয়া আল্লাহ আমি ওমর যদি মুনাফিক হই যাই তাহলে আমার আমিরুল মুমিনিন গিরি আমারে বাঁচাইতো নাই, আমার খিলাফতে আমারে বাঁচাইতো নাই, আমি তো জাহান্নাম দেইব গিয়া, আমি তো জাহান্নামী বনি দেইব গিয়া। ও ডর আসলো। আর আমরার ডর কিতা? আমরার ডর কিলা নিয়ে আমি গরিব হই দেই। আর ইয়া আল্লাহ মানুষে নিয়ে আমার বাদ হইলে ইতরা, ইয়া আল্লাহ আমি যদি গরিব হই দেই খাইমু কিলা বাসমু কিলা, আমরা রয়েছে ও ডর। এখান বার্তা মনো একবারও হয় না আমি ও হালতে আর এই অবস্থায় যদি আমি মারা যাই, আমি মুমিন হইয়া মরলাম না বেঈমান হইয়া মরলাম, আমি মুমিন হইয়া মরলাম না মুনাফিক হইয়া মরলাম, আজ মুসলমানের হাল হইছে ওখান। চাই আমরা টেকা পয়সা বলপূর্ব হিসাবে মুসলমানের ইমানদারি জাগাত রাখিলেইমু। আমার দুস্থ হল বুজুর্গ হল না না, এগুলো তো বলপূর্বর জিনিস নাই, তাকতর জিনিস নাই, আমি আমার শান্তি করলাম আর করে করে চলে গেলাম গিয়া। হালাকি ইমান ওয়ালারা যারা তুলার চাও আল্লাহর নাম হুনার বাদে কিরা ডরাইতা এই দিনই মজলিস কাইম হইছে। আমার দুস্থ হল বুজুর্গ হল কিতাই এলাকাত এন্টায়ার এলাকাত মুসলমান কম পড়ে গেছে, ইলা এক মজলিস বরিয়া দিতে পারতে না। আজীব হাল আর অবস্থা, আজীব হাল আর অবস্থা। এলা এক মজলিস আর মুসলমান ও মুহূর্তে এই সময়ের মধ্যেও যদি এমএলএ সাহেব যদি দৌড়িয়ে আইন আর এবার এলাকাবাসী কিচ্ছু তোমাদান চিন্তা ফিকির হিসাবে কিচ্ছু দেওয়া দেয়নি, তোমাদান ডে কইনটাইন এন্ডল বেন্ডল থাকি লইয়া শেষরিয়া বেসরিয়া বাড়ির জন্য দৌড়িয়া বাড়ি আইবে না আইতে না। তো দুনিয়া কতখান দিল হামাইছে। আমার দুস্থ হল বুজুর্গ হল দুনিয়ার পুরা নোকসান আমি বরদাস্ত করতাম না, কিন্তু দিন গেলাও গিয়ে আমার থেকে কোনো অসুবিধা নাই। আল্লাহ কিতা ফরমাইতরা, আল্লাহ এই দিন সম্পর্কে এই দুনিয়া সম্পর্কে ফরমাইতরা, এই দুনিয়া এগুতো ওমা হাজিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়া তো খের তামাশার সমতুল্য। আজকু দিন হয়ে গেছে খের তামাশার সমতুল্য আর দুনিয়া হয়ে গেছে জরুরি। হালাকি আল্লাহ কইতরা দিন জরুরি, দিন জরুরি, যে দিনে আখিরাত মিলবো, আখিরাতরে তৈয়ার করো দিন দ্বারা। আমরা আমার দুস্থ হল বুজুর্গ হল দিনটা বানাইছি খেল, খেল বানাইছি খেল। দিন লইয়া খেল খেলাইয়ার, দিন লইয়া তামসা করিয়ার, দিন ইসলাম লইয়া তামসা করিয়ার মুসলমান হলে অন্য কেউ নাই। আমরা অন্যরে দোষী, অন্য কোনো দোষী নাই। তুমি কতকাল মুসলমানি আদায় করডায়, তুমি কতকাল ইমানদারি আদায় করডায়, তুমি কও না কিতা শান্তি দেখায়, মরতায় নাই, খবরও যেইতায় নাই, আল্লাহর সামনে হাজিরি হইতো না। বিলকুল বিলকুল যত তুমি বাঁকা ঘুরাও আর যত বেটাগিরি দেখাও আর যত শান্তি করে খান্দা কাটি কাটি বারইয়া দাও গিয়া আল্লাহর কসম খাইয়া আর ও মসজিদর বইয়া মাইকর মধ্যে হইয়া দেয়ার অত অঞ্চলর কোনো মানুষ বাকি রইবা না, না সব মরা লাগবো। যাইবাই কেন মরার মাঝে খবরও যাইবাই, খবরও মানে কিতা আল্লাহর সামনে হাজিরি হইব। আর জিন্দগির এক এক কর্মের জবাব আল্লাহর সামনে দিবাই, এক এক কর্মের জবাব আল্লাহর সামনে দিবাই। এই দিন হয়ে গেছে খেলা। যা দরবার মসজিদ, যা দরবার মাদ্রাসা, যা দরবার দিনী মজলিস সকল লইয়া, যা দরবার দিনের কাম করেনেওয়ালা সকল লইয়া খেল হয়েছে। যেগুর মন তেগুর দেখান যেবেলা মাতি তো দেন বস তো মাতি দিল বইয়া চলের কাম খেও ও তানি কেন মানি লইলা, হেনি কেন মানি লইলা, এনি কেন মানি লইলা, যে সার রায় বিকি দেয় গিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল এক জমানা আসলো দিন সম্পর্কে মাতিতে হইলে মহতবর মানুষ দেখিয়ার বাদে সাহাবায়ে কেরাম আমার দুস্থ হল হদিসের রেওয়ায়াত করছেন। এক এক হদিস রে আজ পর্যন্ত পৌঁছানি দেখান। ইয়া আল্লাহ ইয়া আজীব গরিব রওয়াত হল রিজাল হল যারা আমার দুস্থ হল বুজুর্গ হল ওলা পর্যন্ত ছাটাই করছেন আর বাঁচিছেন। এই মানুষের স্যান্ডেল ফাঁদ দিত না, না তোরা চাও চাই দেখা গেছে এই মানুষের স্যান্ডেল ফাঁদ দিত না, এই মানুষের হদিস আর নকল করছেন না, রেওয়ায়াত করছেন না। এই রুবাইয়া কিছু খাইতানি দেখো চাই এন মাত লইছেন না, এন বাজারও গিয়া কোনো গল্লিত বইতানি দেখো চাই এন মাত লইছেন না। ওলা বাসি 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 দিন ইসলামর এক এক জিনিস রে হেফাজতে আজ পর্যন্ত আমরা সামনে আইছেন। কিন্তু জমানা দাইতে আছে আগেদি আর হালাত বিগড়িতে আছে। আজ ওয়রা গয়রা তৈর দা আসন এর নমাজ পড়ে না বেটা, হে হয়ে গেছে আস্তা মহল্লার জিম্মাদার,
হে বেটায় সুন্নতর খিলাফ কাম করে হে হয়ে গেছে আস্তা মহল্লার জিম্মাদার, হে বেটা সুন্নতর খিলাফ কিন্তু একদিনের আপনার বড় জিম্মাদারের ভিতরে দিয়ে চলিয়াদার ও মূলর কারণ যেখান একমাত্র অধঃপতনে দেওয়ার ও কারণ ইয়ে থাকলো আমি নিজে দিনদার নাই আর দিনের হেফাজত লাগে গেছি গিয়া কইলা দিনদার বনা লাগে এর বাদে দিনের মহাফিজ বনা লাগে। আমি নিজে দিনদার নাই, আমি নিজের দিনের উপরে আমল করি না, আমি নিজে ইমানদার নাই, কারণ ইমানি আমল আমার কাছে নাই। নমাজ না পড়িয়া মুমিন কিলা হয়, আল্লাহরে ডরাইয়া আনা ডরাইয়া মুমিন কিলা হয়, মৌতর ডর নাই দার দিল নাই হে মুমিন কিলা হয়। আমার দুস্থ হল বুজুর্গ হল বহু চিন্তার দরকার, বুঝার দরকার। বলে আমরা খানো গিয়া আজিছি এই হাল আর অবস্থা তোরা আমরা দেখি চাই। আজ দুনিয়ামুখী হইতে হইতে ওলা দুনিয়ামুখী ওয়া হইছি বলে প্রত্যেক মানুষে হে তার জিন্দগির রুটিন বানাইয়া রাখি দিছে মৌতর আগ পর্যন্ত কিতা করতো দেখবা হুশ হইছে আর হুশ হওয়ার বাদে হ্যাঁ তার জিন্দগির রুটিন বানাই লইছে মরার আগ পর্যন্ত কিতা করতো রুটিন বানাইছে। লিলকুতো তোরা হুশমুদ হইছে পড়াত লাগছি আমার একটা টার্গেট হয়ে গেল হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িনি। পড়ার বাদে আমি বিয়া খানো করতাম আর কিলা বেটিটা হইতো এখন থেকে চিন্তা করি একটা সুচিয়া থর আর এর বাদে শাদি করার বাদে কিতে হইব বিলে বাড়ির তো থাকতাম না আলগাও বন্ধ হনো ঘর বানাইমু চাকরি তো হয়ে যাব বিয়া করমু হনো বাড়ি বানাইমু আর বাড়ি বানাইয়া হুরুতা মাত্র গুতা কয়েকবার ফুড়িয়ে গু আর বড় আরামর সংসার করে করি চাকরি করে করে জিন্দগি দেব আর এর বাদে রিটায়ার্ড হইয়া তো আস্তে আস্তে অত মরার সময় এলে মরি দিন এই মরলে কি তো ইটা আনুকা কোনটা নিবা দুনিয়ায় আদম আলাইহিস সালাম তো মানুষ মরি মরি আইতরা ও তো আমি একটু মরমু তো কুনাইল গেল ও শেষ দুনিয়ার হিসাব বানাই লইছে। আজীব ইনসান আমার দুস্থ হল বুজুর্গ হল ইনসান এটা করে রে কিতাব বুঝেরু না কিতাব সুচের আর কিতাব খেয়ালাত তার দেহের মধ্যে রাখছে। এই দুনিয়া তো ইটার লাগি না রে ভাই, দুনিয়া তো আখিরাতের খামারি লাগিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই দুনিয়া যেটা ওই ইনসান জাতীয় হল এই দুনিয়া যেটা তোমাদের ফায়দার জন্য এই তোমারা এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ারে লাভ করতায় এই দুনিয়ার থেকে ফায়দা উঠাইতায় এর জন্য দুনিয়া, কিন্তু তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হয়েছে যেটা এই দুনিয়া তোমাদের জন্য যদিও হয় কিন্তু তোমরা দুনিয়ার জন্য নাই। তুমি দেন কিতা নাই দুনিয়ার লাগি না। Ya Allah, ita ho dito. ওয়াজ বানাইলে আমার দোস্ত হল বুজুর্গ হল আমরা কিন্তু দুনিয়ার লাগি না এই ইনসান জাতি আখিরাতের লাগিয়া ইনসান জাতি আখিরাতের লাগিয়া কিন্তু আমরা আখিরাতরে ফাউরিছি আখিরাতরে একটা খেল বানাইছি মরি যাইমু আল্লাহর সামনে হাজিরি হইব এর বাদে মরার বাদে জাহান্নামে যাইমু কিতা হিসাব হইব এটা সারা ফাউরিয়া ও দুই দিন পুর দুনিয়াত আয়েশ আশরত না বরং আয়াসি করবার লাগিয়া মানুষে তার হর মনপসন্দ জিনিসগুলোর এখতিয়ার করে। আল্লাহ মাফ ফরমা কোয়া আল্লাহ বুঝার তৌফিক দেখোয়া কিন্তু দুনিয়া আত্মাকে ফুসকি পরে ভাই যেদিন এই দিন আর ঘুরে আনতাম পারতাম না এটা মজলি সকল তো ওতার লাগিয়া আও বউ হুনো দেখো কিতা খোট্টায় তুমি আর কিতা খোট্টায় হে কই বইটা এক রসম হয়ে গেছে হমসিদ ওয়াজ হমসিদ ওয়াজ হমসিদ ওয়াজ হর ইটা আর ইটা একটা কিতাকিতি হয়ে গেছে গিয়া। হ্যাঁ ওই তো পারে কোনো কোনো জায়গার বেদাল কিন্তু সাদাতর বেদাল নাই ওয়াইজর মাঝে বেদাল হইতে পারে কিন্তু সারাতর বেদাল নাই কিন্তু তুমি তো দেখতাই ওখান আমার কাছে আল্লাহর মহব্বত আছে কতখান আর আমি খরি আর কিতা আমি যাই না তোরা আল্লাহরে চিনি না আমি আল্লাহরে চিনছি কতখান আমি আল্লাহরে বুঝছি কতখান আমি তোরা বুঝি গিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল না তাই ন হৌ এটা এক রসম হইয়া হুঞ্চই নারী দেখুন বাসার এক লাইন আছে এরে বালা করি আল্লাহর নাম কিতা জালামারি দিগাইলে ওই বেটা তোর আল্লাহর নাম কিতা খসাই জালামারি দিগাইলে আমরা 70 জন মুসলমানের হওয়া উসলে দেব হইতে পারতো না। হালাকি আল্লাহর নাম আল্লাহ আল্লাহর জাতি নাম আল্লাহ
ওখান যদি জাড়া মারি দিকা ওই তোর আল্লাহর নাম কিতা পা ফুসলি দিব। মুসলমানে আল্লাহরে বানিয়া আল্লাহর নামও জানে না, আল্লাহর নামও জানে না। 24 ঘন্টার ভিতরে একবার আল্লাহরে ইয়াদও করে না, আল্লাহর কামও করে না। ও হালের অবস্থা হয়েছে। দুনিয়ার রুটিন বানাইছে, জিন্দিগিত কোন খান করতো কোন খান করতো কোন খান করতো। তো দেখা যায় একটা হে মাল দিয়া দুনিয়া খামাইতো, দুনিয়ার আরাম খামাইতো খাইতো, আর আরেকটা হইয়া থাকলো, আরেকটা হইয়া থাকলো দুনিয়ার আওলাদ হইয়া হে আওলাদ দিয়ে কিতা করতো আপনার আরাম করতো, সুখ করতো। এক ছেলে আর এক মেয়ে দেহেন লইছে আর ও আওলাদ সুচিয়া আপনার আমার দুস্থ হল বুজুর্গ হল ও আওলাদর আশা করছে। আজ দুনিয়ায় টেকা খামানিল নিয়ত যেটা এইটাও বিগড়ি গেছে, আর শাদি করিয়া আওলাদর মালিক ওয়া যেটা এইটাও নিয়ত বিগাড়ি দিছে। হালাকে আল্লাহ রব্বুল আলামিনের লাগিয়া এই দুনিয়ার জমিন দৌলত যদি খামায় কোনো মানুষে, এই দৌলতে তারা ফায়দা দিব। আর আল্লাহর খামর লাগিয়া যদি কোনো মানুষে আওলাদই দুনিয়ার জমিনও পায়, আওলাদ যদি দুনিয়ার জমিনও পায় আমার দুস্থ হল বুজুর্গ হল, তাহলে এই আওলাদেও তারা ফায়দা দিব। নতুবা খাল কিয়ামতের দিন ইয়াদ রাখুক বালা করি খান কুলিয়া, ইয়াদ রাখুক এই মালেও তারা সেতাইব আর এই আওলাদেও তারা সেতাইবা, এই মালেও সেতাইব। এক এক আনার হিসাব দেওয়া লাগবো। নবীজি ফরমাইন আল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে আল্লাহ তান এক এক বন্দার বন্দিরে খাড়া করিয়া 5 জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করবা। এর মধ্যে তুমি 2টা সওয়াল তাকবো আল্লাহ রব্বুল আলামিনে করবা। ওয়া আন মালিহি মাল সম্পর্কে, একটা মিন আইনা ইকতাসাবাহু এই মালটা তুমি কোথায় থেকে খামাইলাই, কিলা কোথায় থেকে খামাইলাই, সুদির উপরে ঘুষের উপরে না অফড্ডে মারিয়া না মিথ্যা মাত মাতিয়া, কি হিসাবে তুমি খামাইছো? ও আমার গোলাম এক এক আনার হিসাব তুমি দেও, এক এক আনার হিসাব দেও। খ তুমি কিলা খামাইছো, নমাজ ছাড়িয়া না নমাজ পড়িয়া? খ তুমি কিলা খামাইছো, রোজা রাখিয়া না রোজা ছাড়িয়া? খ তুমি কিলা খামাইছো, শরীয়তের হুকুমের ভিতরে তাকিয়া না শরীয়তের হুকুমের বাইরে গিয়া মানুষের উপরে জুলম অত্যাচার করিয়া? কিভাবে তুমি মাল খামাইলাই এই মাল খামানির হিসাব খান্তা দেও, এক এক আনার হিসাব এই দিন আল্লাহর দরবারও গোলামে দেওয়া লাগবো। দ্বিতীয় সওয়াল মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু খানো তুমি খরচ করছো, খানো খরচ করছো কোন জায়গাত খরচ করছো, কও খানো খরচ করছো হিসাব আইব আল্লাহ। আমি জমিন লইছি হিসাব আইব আল্লাহ। আমি অত সুন্দর সুন্দর করিয়া আসাম টাইপ ঘর বানাইছি, ডালাই দিয়ে ঘর বানাইছি, হিসাব আইব। আয় আল্লাহ আমি তো সুন্দর গাড়ি লইয়া চলছি, হিসাব আইব। আয় আল্লাহ আমি আমার মেয়ের শাদি দিছি 5 লক্ষ টাকা খরচ, হিসাব আইব আল্লাহ। আমি আমার ছেলের শাদি দিছি 5 লক্ষ টাকা খরচ, ওটা সারা হিসাব হইব। এটা কিন্তু আল্লাহর জন্য নাই। আল্লাহ কইবা গোলাম রে আমি জিকারির মতলব হইয়া থাকলো তুন আমার জন্য কি খরচত খ, আমার লাগে কিতা খরচত খ, আমার দেওয়া মাল আর তুই ও তামসা খরচত নি হিসাব দেওয়ার বাদে আগে দিদা। হিসাব তো দিব দিব এই কে কানার হিসাব দিব, আর ও মালে তারে জাহান্নাম শেষ রাইয়া লইয়া দেব, শেষ রাইয়া লইয়া দেব। ইয়া তো কেরাবায় তো আর দ্বারা মালর যাকাত রে বার করে দিত নাই। আল্লাহ পাকে এই মাল ডে আল্লাহ তার গলাত বেরাইয়া তুই দিবা অজগরের সাপর মতো। আর অজগর সাপ তার ও মগজের মাঝে সুপ মারতে থাকবো আর কইব আমি কোনো অজগরের সাপ নাই। ও আল্লাহর বান্দা আমি অজগর কোনো সাপ নাই, আমি আসলে তো তোর ও মাল যে মালর যাকাত তুই আদায় খরচত না, যে মালর যাকাত তুই আদায় খরচত না। আল্লাহর হক আদায় করছে না, এর লাগি মাল দ্বারা আজ মানুষ ধ্বংসের পথ অবলম্বন করেন। মাল খামাও বেদান বেদান খামাও, কিন্তু খামাইয়া আল্লাহর লাগি খামাও না, আর আল্লাহর লাগি খরচ করো না। কিন্তু আল্লাহর লাগি খরচ করতে তৈয়ার নাই মানুষ, আল্লাহর লাগি খরচ করতে তৈয়ার নাই। ইসরাফ খরচ করে, বেজাগাত খরচ করে, অবশেষে আল্লাহর গজবে দরিয়া এরে চেন্নাইত নিয়া দের আর শিলচার নিয়া দের, কিন্তু এখান তার বুঝেল না, কারণ বুঝ আড়াই দিছে, আকল শক্তি খুই দিছে। এখান আমার উপরে অত বড় সমস্যা কিতার লাগিয়ে আইলো, এখান বুঝে না হে, এখান বুঝে না হে, ভালো করে বুঝো ওতার লাগিয়ে আইছে। তুমি মালর হক আদায় করছো না, আল্লাহ তার লাগি মাল দিসলাম ওতার লাগি তুমি মাল খরচ করছো না, এর লাগি মালও দার দার, এর লগে তুমি কষ্টও করায়, এর লগে তুমি কষ্টও করায়। এর লাগি মাল দিয়া আল্লাহ রব্বুল আলামিনের রাজিয়ার খুশি করা হইতো। মাল বেদান খামাও, বেদান খামাও, হালাল তরিকায় ব্যবসা করিয়া, ডিউটি করিয়া, নৌকরি করিয়া, চাকরি করিয়া, ডিউটি হকানি আদায় করিয়া আপনার খামাও হালাল তরিকায়। আজ মাসলা বয়ান করি দিন সুদর মাসলা, গুসর মাসলা, তে বন্দনা তে কিতা তে কিতি। আমি কইয়া দে ভাই তোর বন্দনা আর তোর লোন
আর তোর আপনার সুদি ই জমানাত মূল খারা দেগুন্তর বিচার অগুন্তর বিচার হইলা কর এর বাদে হারাম এর বাদে হারাম এর বাদে হারাম সুদ ঘুষ জগুনতে খাইতরা অগুন্তর বিচারের বাদে আনিস কইলা মূলর অগুন্তর বিচার হওয়া মূলর গুণ বিচার মূল খাইলে ইতরা দেগুনতে অগুন্তর বিচার করকে করতো আজকাল করে জমানাত মানুষের ঠগাইয়া মানুষের যতখান করের জুলম করিয়া যতখান করের খরচ নিছে ঠেকা 15 লাখ 20 লাখ একলগে পার্টনার খারবার লাগাইছেন আখতাও হেং পুচ্ছুত কইতরা নাই আমার একদিন গেছে গিয়া কইয়া নেই 12 লাখ মারি দিছেন 15 লাখ মারি দিছেন আওরে খান্দের আর গুড়ের বেটায় ই মূলর খবর হরকে কইতো ভাই আলী জমিনের বাস শুরু হয়েছে আজকে আর বড় ভাইয়া হারাই দিছে না আজকে আর হরু ভাইয়া হারাই দিছে ই মূলর বিচার খানো দিত আমার দুস্থ হল বুজুর্গ হল আমার দুস্থ হল বুজুর্গ হল দোকানদার ভাইয়ে দোকান খুলিছেন আরেকজনে প্রভাবশালী মানুষ কইছেন আমারে বাকি দেও এন কইতে এন টেকা তো মরতো না এরে হইতে 15,000 20,000 হয়ে গেছে এন আর খবর নাই মাঝে দোকানদারে দোকান মারিয়া 28,000 এই দিন মূলর হারাম দেখো তুমি সুদ দেখিলেই এই দুকাবাজি করে দেখান খারায় সুদর গুণার তাকিয়া আরো বড় সুদর গুণার তাকিয়া আরো বড় ইয়াদ রাখবা সুদি খারবার করা ইসলামী রাষ্ট্রের মধ্যে জায়েজ নাই আর মুসলমান না দারুল হরব না আপনার হিন্দুস্তান না দারুল হরব না দারুল ইসলাম ইসলামিক রাষ্ট্রও নাই আর গয়রর রাষ্ট্রও নাই এটা হয় দারুল গণতান্ত্রিক হিসাবে জমহুরিয়তরে বাকি রাখিয়া হিন্দুস্তান চলে হিসাবে ওলামায়ে কেরাম হলে ফতোয়া দিছেন ইনো আপনার সুদ খাওয়া জায়েজ নাই কিন্তু বিলকুল অন্যর হাত গয়রর হাত যেটা দেশ সকল আছে মুসলমানকে সুদি কারবার করতে পারে তো উদাহ গেল সুদির একটা ছাড় আছে কিন্তু গয়রর মুলক গিয়া তো দুকাবাজি করে খাওয়া জায়েজ নাই এখনো অবস্থায় মুসলমানে দুকাবাজি করে হিন্দুস্তানের জমিনও খায় হ্যাঁ আর আবার হরের গাড়ি দেখায় কিন্তু সুদির ওয়াল কিতা করতে মূল মাল অত বেশি মানুষ লুবি হইছে মালর আরি যে মালর লুবি হইয়া আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করতা মানুষের দিন ও ইমান মসজিদ ও মুদরসা ওয়াজ ও নসিহত আলিম ওলামা কোরআন হাদিস সারা বৌলিশ দাঁড়ে দিয়ে আইতে রাজিও হয় না তাই বড় শিয়ানারি থান আর লাগতো না থান টেকায় তান শিক্ষায় তান গড়ে আর তান নেতাগিরি আর তান চাকরিয়ে থানে বাঁচাইলিছে পড়াই ওরাই খানি সুখে সেয়া আলিমুল আমার দ্বার থেকে মসজিদ মাদ্রাসার দ্বার থেকে হরিদেন গিয়া সারা নাই কম সংখ্যক মানুষ আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষ এখনো দিন দরদি মসজিদ মুদরসার লগে মায়া মহব্বত ওয়ালা আছে হ্যাঁ মসজিদও চান্দা বড় দিলাম মুদরসার চান্দা বড় আছে কিন্তু হরি আমি আপনারা লগে মিললে কিলা হইব আমি তো জেনারেল শিক্ষিত আর আপনারা তো আলিমুলামা মানুষ বা এখানে কোনখান মনো আল্লাহ জানতরা আমরা তো নেক গুমান করবো বলে তাই নাইলে তাইন বেজ্জতি হইব থান বেজ্জতি হইব না থান দ্বারা আমরা গেলে আমরার বেজ্জতি হইব কোনখান আমরা তো মনে করি আর আমরা লাগান খটিয়া মেথা বকল তারার দ্বারা গেলে মনে করি বেজ্জতি তারার হয়ে দিব হ্যাঁ হালাকে আমরার মনে যতখান আছে ওখান মনে লইমু কিন্তু আল্লাহর কোরআনে আর হদিসে আর আল্লাহ যেখানে আলিম উলামা হলোর দাম দিছে এই দাম তো কেউ খালিয়া কোনোদিন নিতে পারতো না আপনার সড়কের মাঝে থিমুকাত স্যান্ডেল খুলিয়া তোমার ভাত তোনে বাড়াই দিলে আল্লাহ দেখান কইছেন ইন্নাল উলামা আল্লাহ রাব্বুল আলামিন দেখান কইছেন নবীজে দেখান কইছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তুমি কেন নিতে পারবে খালিয়া এখানে খালিয়া নিতে পারতে না এর লাগে আলিম হওয়া হাফিজ হওয়া তালেবা হওয়া মুদরসার লগে সম্পর্ক রাখার যে ইজ্জত আর কদর দুনিয়ার সারা মানুষের স্যান্ডেল দিবে এটা যদি সারা মানুষের যদি হইন ভিক্ষুক হইন সারা মানুষের যদি তারে সান্দালা হইন বস্তা আলা আলাইহিস সালাম যদি হইন আরো কোনটাও যদি হইন এর বাদেও তো আমার দোস্ত হল বুজুর্গ হল ইগুন্তর আল্লাহ আর নবী ইজ্জত দিলাইছেন হোক সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত দিলাইছেন তুমি একজনের ইজ্জতে আর কি আসে যাইবে তুমি ইজ্জত প্রদান করো না আমার কোন ইলুয়ার গেল আমি তোমার ইজ্জতের হু করি পারো না তুমি সালাম দিলে বাচ্চা না দিলে বাচ্চা মানলে বাচ্চা না মানলে বাচ্চা আর মানা লাগবো গিয়ে কইছে না নি আমার দেখাইতে হুজুর দেখো কোয়া মুল্লা না হইলে তোর মার বিয়া হইতো না কইছে বুঝলি মুল্লা না হইলে তোর মার বিয়া হইতো না আজীব কথা কইলো আমি কত মুরে আর মাহাতি কেন দেখো চাই কিন্তু দেখতে পারে না তার প্রমাণ কিতা জানেননি তার একটা প্রমাণ আছে দুনিয়ামুখী মালর কারণে মানুষ হইছে আর একটা দুনিয়ামুখী আওলাদ লইয়া হইছে যদিও অত আলিমুল্লাহ মারে বালা ভাসতে তোর ভুয়াগু দেশ না কিতার লাগি না এগুন তোরা খালিও হবায় শিলচারে দি ফাটারায় আর মেডিকেলও হন দিয়া খালি মাস্টার ডাক্তার বানারায় হ্যাঁ এইবাই আর দেও না তুমি যদি অত আলিমুল্লাহ মারে বালা ভাও হ্যাঁ তো এইগুন হিবাই কিতার লাগি ইবাই দেও না কিতার লাগি রাগ করবে না আমার মাথে মাত সময় কম আর কম সময়ের ভিতরে মানুষও কম আর মিজাজও টান আল্লাহ মাফ ফরমাইতা ইলা এক বাজার অঞ্চল ইলা তো এই এলাকা দেখা দিত না আসলো কারণ আমি জানি আপনার আর এই অঞ্চল তো একদিন ওয়াজ হয় না বছরও হাফতাতে একদিন হয় মাসও একদিন হয়
না আস্তা বছরে ঈদগাহ ময়দানও ওয়াজ লাগছে মাদ্রাসার ওয়াদিকান একদিন তাও ইনার কত সময়, কিন্তু এর বাদেও দোকানদারে দোকান চালিতে পারলা না, জবাব কিতা দিতা, কারবারিয়ে কারবার চালিতে পারলা না, বাজারিয়ে বাজার চালিতে পারলা না। হালাকে হজরতে হানজালা রসুলের এলানোর উপরে গড় নতুন বিবি ও মাত্র না পাক হইয়া গড় থেকে বার হইছেন ফর্দ গুসল যাইতা, আর ফর্দ গুসল খরচইন না ও হালতে জেহাদ নবীর ডাকর উপরে গেলা গিয়া তাই সাহাবি রসুল তাই ইমানদার। আপনি আমি কিতা ইমানের জবাব দিতাম? ই জমানার জেহাদ যদি হয় তার কিতা, ই জমানার লড়াই যদি হয় আর কিতা? সবচেয়ে বড় জেহাদ তো নিজের নফসর লগর জেহাদ। আরে বাবা তুমি খানো গিয়া মানুষের লগে মায়ের করতা, এই মারের কথা তো খোয়ার না। সবচেয়ে বড় জেহাদ নিজের নফসর লগে জেহাদ। তোমার নফসে দোকান চলে না, তোমার নফসে বাজার চলে না, তোমার নফসে কারবার চলে না, তোমার নফসে দুনিয়া চলে না, আর তুমি ও বড় দিনদার আর মুসলমান হয়ে দিই খেয়ে কইল এখান কোন আকল মন্দির হইলে এখান খেয়ে কইল এখান তোমার অত শিয়ান হইও না, জি না শিয়ান হইয়া লাভ হইতো না। দুনিয়াতে আউ্বাউ দ্বারা এরাও কামিয়াব, ওকে সুবহানাল্লাহ। দুনিয়াতে আউ্বা দ্বারা এরাও কামিয়াব। দুনিয়ায় যারা মানুষে আউ্বার পাগল আর বেকুফ হইছে এরাও কামিয়াব, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার মানুষে বেকুফ হইছে কিন্তু বেঈমান হলে কইছিলাম, আর আজ নবীর অনুসরণ করনেওয়ালা হলরে বেঈমান হলে নাম দিলেন, কিন্তু ইমানদার হলে বেকুফ হইন, ইমানদার হলে পাগল হইন। আল্লাহ মাফ ফরমাক। ওগুনতে লইয়া বইয়া সমালোচনা করেন চিমুকায় বাজারে বাজারে, ওগুনতে সমালোচনা করেন। বেঈমান হলে আলহামদুলিল্লাহ বহু শ্রদ্ধা করেন নবীর ওয়ারাসা হলরে। যাই হোক আমি খোয়াত আসলাম, মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে গিয়া, হ্যাঁ, কিন্তু দুনিয়া খামাও রে ভাই হালাল তরিকায়, আর খরচও করো হালাল তরিকায়, ইসরাফ না। ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন। এই ইসরাফ খরচ করনেওয়ালা এটা শয়তানের ভাই। ও আমি কইছি এটা সারা শয়তানি, দলিল দ্বারা সাবিত করমু। দেখলেন চলে আর বাউতাবাদী দেখলেন আমরা হরিয়ার, এটা মুসলমানের খাম নাই, এটা মুমিনগুলোর খাম নাই, এটা শয়তানের খাম, আর আমরা শয়তানের মুরিদ সারা। আল্লাহর বন্দা হইতাম পারছি না, পাক্কা মুসলমান নাই, মুমিন নাই। কারণ ইমানদার খারে কয়ে সাহাবা হলোর ভাই চাও, মুসলমান খারে কয়ে সাহাবা হলোর ভাই চাও। আমরা সাহাবার থেকে হটিয়া ইমান আর ইসলাম সাইয়ার লইয়া চলতে আমি দুনিয়ার জমিনও, এটা কিভাবে হয়? আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমান ওয়ালা হল পুরাপুরি ইসলামের গণ্ডির ভিতরে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আমি এখানের তর্জমা করি দুনু শুনো করিও না, দেখেন আমরা করি আর দুনু শুনো আরি ওখান শয়তানি। একক নমাজ পড়িলে চাই রক না, একদিন মসজিদ আইলে আরেক দিন না, হাসা এখান মাতিলে মিশা দোকান। আল্লাহর খামর লাগি দুনিয়ার কোনো খাম সারতাম পারি না, দুকাবাজি বেইমানি বাউতাবাজি ও যতটা করিয়া ও ওটার নাম দুনু শুনু, ও দুনু শুনু ওখান শয়তানি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। তুমি তো শয়তানের অনুসরণ করিও না, মানে আউরি দাউরি করিও না, আদা সাদা আমি দেখাইও না, বাউতাবাজি করিও না। আমরা সারা বাউতাবাজি হয়ে গেছি, আল্লাহ মাফ ফরমাইতা। দ্বিতীয় আওলাদ দ্বারা আজ আওলাদ নি কিতা চাই আর এটা দেও হুয়া ফাহে কয় করে আমি দেখি ইরকু দোয়া করবো আমার করে হাফিজানাত দিতাম, তোরা জেনারেল ফড়াইয়া দিতাম। কিতা কয় তোরা জেনারেল ফড়াইয়া দিতাম, দোয়া করবা হুয়াবু নিয়ত করছি মাদ্রাসা ফড়াইতাম। বলে কোন দিন দিতা? বলে জি না, তোরা জেনারেল জরুরি, তোরা না হইলে হইতো নাই। বলে আমার স্ট্রিমিট 9 পর্যন্ত ফড়াইয়া দিলেই না। আল্লাহ কি 9 পর্যন্ত নিয়ে আদাইলা বাপ লালচি খাই নগরা দেখিলা আরো তোরা হেও লালচি হয়তো ফাতারে দি গেছে আর না জেনারেল দি গেছে, অতখান লইয়া আইয়ে 8, 9, 10 পর্যন্ত ফড়িয়া 101 মানুষ দেখো মুদরসাত গেছে আর পড়িছে। যদি ভারতে দেখাই দিলে 10 মেট্রিক পর্যন্ত পড়িছে, আর এর মাঝে মাদ্রাসাত গিয়ে হাফিজ হইয়া আলিম হইয়া সুন্দর হইয়া গেছে। মেট্রিক পর্যন্ত পড়িছে আর মুদরসাত আইছে হাফিজ হইয়া আলিম হইয়া, এর বাদে গেছে 101 মানুষ। এটা বহুত মেধাবী বহুত দিনদার পরিবার থাকিয়া এলা মানুষ বার হইছেন। নতুবা স্কুলে দি তুলা আস্তা দুনিয়া, স্কুল মানে আস্তা দুনিয়া, জেনারেল মানে আস্তা দুনিয়া, এনে কোনো দিনের কোনো সম্পর্কও নাই, আস্তা দুনিয়া। ইলিম ও ইলিম একবার মৌত পর্যন্ত যদি কোনো মানুষের ইলিম অর্জন করে, দুনিয়ার ইলিম না মাটির নিচে যাইব আর না আসমানের উপরে উঠিব, না কবর অতখান লগে যাইব না আল্লাহর সামনে যাইব। ইলিম তো অতখান সারা মাটির উপরে শেষ, মাটির উপরে শেষ। ইলিম তো ইলিম, কিন্তু কোরআন আর হাদিসের যে ইলিম যেটা দুনিয়ায় কাম লাগুক না লাগুক, দুনিয়ায় বেতন দেখুয়া না দেখুয়া, 5,000 হোক আর 3,000 হোক, মানুষে কঠিয়া হোক আরো চেষ্টা হোক, খাম তো শুরু হইব মরার বাদ থাকি, খাম তো দিব হন এই ইলিমে, খবরের বাদে হন, আসমানের উপরে হন। আমার দুস্থকল বুজুর্গ হল এই ইলিমর ফায়দা তো ওখান। আমার দুস্থকল বুজুর্গ হল আস্তা দুনিয়া যখন আর মানুষ একদিকে যখন মাইলই দিব পুরা ঘুরিয়ে আইবে ঠান দিয়া আবার আবা বহুত মুশকিল, বহুত এর লাগে হইয়া না জেনারেল ফড়াইও না,
ও লাইলে জেনারেল ফোড়াও, যে লাইনে জেনারেল ফোড়াইলে মানুষ কিতা হইতে পারে দিন থেকে হরে না। আজ তো জেনারেল ফড়িয়া দিন থেকে হরিদা যেও গেল দেখি আমার দুস্থ হল বুজুর্গ হল চুল তার বেগলে, লেবাস তার বেগলে, না নমাজ আছে, না সালাম কালাম আছে, না তার ব্যবহারও ঠিক আছে, বলে দোয়া করবা কোয়াকে পরীক্ষা দের, দোয়া করবা কোয়াকে পরীক্ষা দের, দি কোন ফুয়া আরো চাই এরা আনার বাদে কি সালামও দে না, একে মুলাকাতও জানে না, ওর চেহারা বাসাই তো মুসলমান না গয়রে মুসলমান চিনা যায় না, আজীব লাগে। বালা ইমানদার ঘরানা নমাজি মানুষ হাবুইটা ঠিক আছে, কিন্তু চেহারা দেখি আনলে ইহুদ নেসারার দেখা যায়। ব্যাপারটা কিতা, তুমি কিগুলোকে দোয়া করতে কিতা দোয়া করতে? ওকে যদি তকিবাতার দিয়ে সুন্দর হইয়া আইয়া আর তুমি আলিমরে কদর বুঝিয়া সালামে কুদিয়া হুজুর আমার লাগে দোয়া করবা, দুনিয়ার সকল শান্তি বুঝলো, আইএ বিএ মেট্রিক পর্যন্ত দিতে পারে, আর ইনো আইয়া সালাম কালামও জানে না, ও ব্যবহার তার সরম্পার হেমেসাবর দ্বার হইয়া ও পরিমাণ ফুয়ারের শিক্ষা দেয়। আমার দুস্থ হল বুজুর্গ হল কইয়ান না জেনারেল শিক্ষা দিও না, দেও মানুষের কাতারও রাখিয়া ওগুলো দিনদার বানাইয়া মুসলমান বানাইয়া। আর এর বাদে মুদরসা ফোড়াইতে দেখান, আচ্ছা ফোড়াইলে বাচ্চা, না ফোড়াইলে বাচ্চা, কিন্তু মুমিন বানাইতে লাগবো, মুসলমান বানাইতে লাগবো। কিয়ামতের দিন দায়ী মার বাহ বনবায়, এগো মুমিন হইছে না, মুসলমান হইছে না, কিতার লাগি হইল না, এখানে জবাব দেওয়া লাগবো, জবাব দেওয়া লাগবো। আব মুদরসা ফোড়ানি কেন তো আলা দরজা, হাফিজ বানাইলায়, আলিম বানাইলায়, দিনের দায়ী বানাইলায়, দিনের মহাফিজ বানাইলায়, হ্যাঁ এটা খার খাম, ও তো মুসলমান হলোর খাম। মুসলমানে আওলাদ দি দুনিয়া সা হে সুখকে খাইতো, হে সুখকে খাইতো খান চার। হালাকে দৌড়ে সাহাবা আওলাদ লাগে, আওলাদ লাগে, আওলাদ লাগে, ছেলে লাগে, মেয়ে লাগে। এর কারণটা কি? সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে আল্লাহর দরবারে খুঁজিত, আল্লাহ আমারে ছেলে সন্তান দাও, আয় আল্লাহ রব্বুল আলামিন আমারে মেয়ে সন্তান দাও। কিতার লাগিয়া? আয় আল্লাহ আমি যদি মেয়ে সন্তানের বাবা হই, নবীজি ফরমাইছেন মেয়ে সন্তানের বাবা হল জান্নাতি, আমি চাই মেয়ে ফালিয়া মুমিনা বানাইয়া বালা একজন স্বামীর হাতে তুলিয়া দিমু, আর এই মেয়ের কারণে আমি বাবা জান্নাতি বনিয়া যাইমু। সুবহানাল্লাহ। আরে বাবা মেয়ে পাইতা, মেয়ে হলার বাবা হইতা, কিতার লাগি? মেয়ে হল পাইলে আর মেয়ের বাবা হইলে মেয়ের বাবা অটোমেটিক জন্নতি বনি যায়, তা আমি মেয়ের হলার কারণে জন্নত যাইমু গিয়া। ওয়াল্লাহ আমারে ছেলে দেও, কিতার লাগিয়া? আয় আল্লাহ যদি একজনের ছেলে দেও তাহলে এগুলো বড় বানাইয়া ফালিয়া বড় বানাইয়া, আয় আল্লাহ এগুলো আমি দিনের মুজাহিদ বানাইমু, যোদ্ধার্থী বানাইমু, দিনের দায় বানাইমু, মুবল্লিগ বানাইমু। আয় আল্লাহ রব্বুল আলামিন আর ও ছেলের কারণে আমি বাবা আমি মা জান্নাতি বনিয়া যাইমু। সুবহানাল্লাহ। বরং সাহাবাই কেরামকলর দিল তোলা, আমার ছোট্ট ছেলে হোক না কেন, এর বাদে যদি দিনের রাস্তাত গিয়া আমার ছেলেটা শহীদ হয়ে যায় তাহলে আমি মা আমি বাবা কাল কিয়ামতের দিন একজন শহীদের মা হইয়া একজন শহীদের বাবা হইয়া আল্লাহর দরবারে আমি খাড়া হইব। সুবহানাল্লাহ। আজ কিতা ইকান মনেও নাই আমার ফুয়া আল্লাহ দিছেন, ফুড়ি আল্লাহ দিছেন, ওটা দিনদার উখা আর ওতার বায় সাইয়া আল্লাহ খাল কিয়ামতের দিন আমার ছাড়ি দিতা। ইকান খেওর ই কিয়ামত এখান মরা এখান বেস্ট এখান দুজক এখান দিতা ফাউরা ফাউরা ফাউরার উপরে ফাউরা হয়ে গেছে গিয়া। হালাকে আখিরত সামনে থাকতো ইমানদারর, আজ ইমানদারে আখিরত ফাউরি লাইছে। দেখা একজন সাহাবিয়া নবীর পক্ষ থেকে যুদ্ধের এলান হয়, ও আমার সাহাবাই কেরাম হল কোথায়, আও তাড়াতাড়ি জাহাদের তৈয়ারি করো। নবীদের জমানাত